ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের মধ্যবর্তী কৌশলগত এলাকা E1-এ প্রায় ১,২০০টি বসতবাড়ি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। এজন্য টেন্ডার আহ্বানের পরিকল্পনা করেছে দেশটি। আন্তর্জাতিক চাপের মুখে বহু দশক ধরে এই এলাকায় বসতি স্থাপন থেকে বিরত থাকলেও এবার নতুন এই পদক্ষেপ নিল তারা। তবে এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। এবার ইসরায়েলের এমন পদক্ষেপের প্রতিবাদে সোচ্চার হল যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে ও কানাডা। জেবিএস হোল্ডিংস লিমিটেড এই পরিকল্পনাকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে অবিলম্বে তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে এই ৭ দেশ। খবর ইরাকি বার্তা সংস্থা শাফাক নিউজের। বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে দেশগুলো জানায়, পশ্চিম তীরে ইসরায়েলের নতুন বসতি স্থাপনের পরিকল্পনা শান্তির পথকে আরও রুদ্ধ করে দেবে এবং বিশ্বমঞ্চে ইসরায়েলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবে। পশ্চিম তীরে বেসামরিকদের উপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের নজিরবিহীন সহিংসতা এবং ফিলিস্তিনি অর্থনীতির উপর কঠোর বিধিনিষেধের মধ্যে এমন সিদ্ধান্ত আরও উদ্বেগজনক বলে মনে করছে দেশগুলো। এদিকে এমন সিদ্ধান্তের বিরোধিতা করেছে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসও। এক বিবৃতিতে তিনি বলেন, E1 এলাকায় ইসরায়েলি বসতি স্থাপন একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বড় হুমকি। উদ্বেগ প্রকাশ করেছে মিশর, জর্ডান ও বেলজিয়ামও। জেরুজালেমের পূর্ব দিকের এই সংবেদনশীল এলাকায় বহু বছর ধরেই বসতি ও বাণিজ্যিক অবকাঠামো নির্মাণ করার কথা ভাবছে ইসরায়েল, কিন্তু আন্তর্জাতিক চাপের মুখে তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। কারণ এই এলাকায় ইসরায়েলি বসতি গড়ে উঠলে ভৌগোলিকভাবে দুই ভাগে বিভক্ত হয়ে যাবে পশ্চিম তীর, আর ফিলিস্তিনের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে পূর্ব জেরুজালেম। এতে চরম হুমকির মুখে পড়বে দুই দেশের সংকট নিরসনে বহুল আলোচিত দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান। আন্তর্জাতিক আইন অনুযায়ী অধিকৃত ভূখণ্ডে কোনো ধরনের ইসরায়েলি বসতি স্থাপনই অবৈধ, যদিও এই আইনি অবস্থানকে অস্বীকার করে ইসরায়েল। সুলতানা শর্মা, যুগান্তর নিউজ।